আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তোমাদের হাসনাইন রাফি। পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আজকে আমি তোমাদের নিব হচ্ছে বায়োলজি প্রথম পত্রের নগ্নবীজি চ্যাপ্টারের সূচনা অনুযায়ী। ঠিক আছে, কি পড়বো ভাই আমরা? নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়। আবারও বলে নিচ্ছি, আমার লেখা প্রচন্ড বাজে, ঠিক আছে, কিন্তু লেখাই যাবে না ভাইয়া, আমরা আসবো কন্টেন্টে। এই দুইটা জিনিস দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? নগ্নবীজি ও আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি দুইটার ভিতরেই বীজি শব্দটা আছে। কি শব্দ? বীজি। বীজি মানে হচ্ছে বীজ, বীজ থেকে বীজি আসছে। তো নগ্নবীজি মানে যেই সব বীজের রেকর্ড চলতেছে, ঠিক আছে, বীজি। তো নগ্নবীজি মানে যেই সব উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে, সে উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় আমরা কি বলবো? নগ্নবীজি। আর যেসব উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকবে, আবৃত বলতে কি, কোনো একটা ভেসেলের ভিতরে, কোনো একটা জিনিসের ভিতরে আবৃত অবস্থায় থাকবে, তাকে আমরা বলবো আবৃতবীজি উদ্ভিদ। তাহলে এই নগ্নবীজি উদ্ভিদে আমরা নর্মালি নগ্নবীজি এবং আবৃতবীজি দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্য, এর অর্থনৈতিক গুরুত্ব, আচরণ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে আমরা ভাই আলোচনায় চলে আসি। আসলে বীজি উদ্ভিদকে বলা হয় স্পারমাটোফাইটা। কি ভাইয়া? স্পারমাটোফাইটা। এই যে ফাইটা, ফাইটা শব্দটা আসছে হচ্ছে ফাইটন থেকে। ফাইটন মানে হচ্ছে ভেজেল কোষযুক্ত যেসব উদ্ভিদ পরিবহনে সক্ষম, ঠিক আছে, সে উদ্ভিদ পরিবহন করে, মানে উদ্ভিদ মাটির থেকে কৈশিক পানিকা নিয়ে তার পাতায় পৌঁছাবে এবং পাতা থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে সে তার মূলে পৌঁছাবে। এগুলা হচ্ছে ফাইটন উদ্ভিদ। এবং ফাইটন উদ্ভিদের কি? স্পারমাটোফাইটা। স্পারমাটো আসছে কই থেকে জানো? স্পার্ম থেকে। ভাইয়া কই থেকে? স্পার্ম। স্পার্ম শব্দটা পরিচিত মনে হচ্ছে। স্পার্ম মানে হচ্ছে বীজ। কি ভাইয়া? স্পার্ম মানে বীজ। তো স্পারমাটোফাইটা যারা বীজ উৎপাদনে সক্ষম, সেই সব উদ্ভিদকে আমরা বলবো স্পারমাটোফাইটা। হ্যাঁ, তো বীজ উৎপাদনে সক্ষম হচ্ছে দুই ধরনের উদ্ভিদ। একটা হচ্ছে নগ্নবীজি। এই বীজ হয় হবে নগ্ন অবস্থায় থাকবে অথবা আবৃত অবস্থায় থাকবে। কি ভাইয়া? হয় নগ্ন, না হয় আবৃত। হ্যাঁ, তো আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে নগ্নবীজি নিয়েই পড়বো, নর্মালি যেহেতু বলতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নগ্নবীজ উদ্ভিদকে আমরা তাহলে কি বলি? নগ্নবীজ মানে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নগ্নবীজি অনুযায়ী পড়বো, তবে আবৃতবীজি নিয়ে আমরা জানবো। নগ্নবীজি যে উদ্ভিদটা আমি বলি, এটাকে বলা হচ্ছে জিমনোস্পার্ম। কি ভাইয়া? জিমনোস্পার্ম। এই যে জিমনোস্পার্ম, স্পার্ম মানে তো হচ্ছে কি? বীজ। এই জিমনোস, জিমনোস কথাটার অর্থ হচ্ছে নগ্ন বা নেকেড। কি ভাইয়া? নেকেড। নেকেড মানে হচ্ছে নগ্ন অবস্থা, আর স্পার্ম হচ্ছে সিড বা বীজ। তো যেসব উদ্ভিদের বীজ, তুমি মনে করো একটা আম খাচ্ছ, একটা কলা খাচ্ছ, অন্যান্য বিভিন্ন ধরনের উদ্ভিদের ফল খাও, তুমি যে ফলগুলা, এই ফলগুলা তুমি কি দেখতে পাও? যে বীজটা আমরা লাগাই বা যে বীজ থেকে আমাদের উদ্ভিদটা হয়, সেগুলো আমাদের কি ফল দিয়ে ঘেরা থাকে। কিন্তু নগ্নবীজ উদ্ভিদের এই ফল মানে বীজটা কোনো ফল দিয়ে ঘেরা থাকবে না, ঠিক আছে। আর আবৃত বীজ উদ্ভিদকে কি বলা হচ্ছে ভাইয়া? আবৃত বীজ উদ্ভিদকে বলা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। সরি ভাইয়া, অ্যাঞ্জিওস্পার্ম। স্পার্মটা মানে তো বীজ আসছে, অ্যাঞ্জিও শব্দটা আসছে হচ্ছে অ্যানজিয়ন থেকে। অ্যানজিয়ন শব্দের অর্থ হচ্ছে ভেজেল। কি ভাইয়া? ভেজেল। ভেজেল অর্থ হচ্ছে ফুলদানি। ভেজেল, ভ্যাজ, এগুলা মানে হচ্ছে ফুলদানি বা পাত্র। তো কোনো একটা পাত্রের ভিতরে যখন বীজ থাকবে বা কোনো একটা কোটিং এর আবরণের ভিতরে, এটা কিন্তু বীজ, কোনো একটা কোটিং বা আবরণের ভিতরে যখন আমাদের বীজ থাকবে, তখন সেই উদ্ভিদটাকে আমরা বলবো কি? আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, আমরা উদ্ভিদের ভিতরে ভাগ করতে গেলে আমরা দুই ধরনের উদ্ভিদ দেখতে পাবো। একটা হচ্ছে হয় নগ্নবীজ, তার বীজ অথবা নগ্ন অবস্থায় থাকবে, অথবা আবৃতবীজী, তার বীজ আবৃত অবস্থায় থাকবে ভাইয়া। ঠিক আছে,
ও জেনারেলি আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ, হ্যাঁ আমাদের পৃথিবীতে আমরা যা দেখতে পাই আশেপাশে সবই কি, সবই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। আবৃতবীজী উদ্ভিদের প্রায় 4000 প্রজাতি দেখা যায় বাংলাদেশে। কত? 4000 প্রজাতি, নট 4000 উদ্ভিদ, ঠিক আছে। 4000 প্রজাতি। আম একটা প্রজাতি, জাম একটা প্রজাতি, কলা একটা প্রজাতি, আপেল একটা প্রজাতি, বড় একটা প্রজাতি, এই সবগুলো আপনার এরকম 4000 প্রজাতি দেখা যায়। তবে নগ্নবীজী উদ্ভিদের বাংলাদেশে তেমন কোনো মানে প্রজাতি দেখা যায় না, নর্মালি এমনিতে দেখা যায় না। তবে 5 ধরনের উদ্ভিদ প্রাকৃতিকভাবে নগ্নবীজী উদ্ভিদ জন্মে বাংলাদেশে। বাংলাদেশে নগ্নবীজী কয় ধরনের জন্মে? 5 ধরনের উদ্ভিদ, ঠিক আছে। 5টা প্রজাতি উদ্ভিদের জন্মে, প্রজাতি বলতে 5 ধরনের উদ্ভিদ জন্মে। প্রথম হচ্ছে সাইকাস পেকটিনাটা। এই সাইকাস পেকটিনাটা যে উদ্ভিদটা, এই উদ্ভিদটাকে আমরা কি বলি? সাইকাস পেকটিনাটা। এই উদ্ভিদটাকে আমরা কচি বাঁশপাতা হিসেবেও খেতে পারি, বা পাহাড়ি অঞ্চলে জন্মে, ঠিক আছে। এটাও পাহাড়ি অঞ্চলে জন্মে সাইকাস পেকটিনাটা। পোডোকার্পাস নেরিফোলিয়াস, আর একটা কি আছে? পোডোকার্পাস ফোলিয়াস। আমি জাস্ট খালি লিখে দিচ্ছি। এই উদ্ভিদটাকে আমরা বলি বাঁশপাতা উদ্ভিদ, ঠিক আছে। এটা কচি বাঁশপাতার মতন দেখতে হয় এবং পাহাড়িরা এই উদ্ভিদটাকে খায়। এটা কিন্তু এক ধরনের কি, সাইকাস, মানে এক ধরনের নগ্নবীজী উদ্ভিদ। আর তাহলে কয়টা গেল? একটা গেল, দুইটা গেল, এখনো 3টা আছে, তাই না? নিটাম বলে একটা প্রজাতি আছে, নিটামের 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়। তাহলে সব মিলে মোট 5টা হইলো। তাহলে নিটামের 2 থেকে 3টা প্রজাতি পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে নিটাম, 4 নম্বরও নিটাম, আর 5 নাম্বারও কি ভাইয়া? নিটাম। তাহলে 3, 4, 5 যদি নিটাম হয় তাহলে এটা হচ্ছে নিটামের নিটাম, মন্টেনাম, ল্যাটিফোলিয়াম, অবলাঙ্গাম। বই থেকে পড়ে নেবেন ভাইয়া। তাহলে কয়টা হইলো? 5 ধরনের নগ্নবীজী উদ্ভিদ দেখতে পেলাম। আমাদের বাংলাদেশে এই 5 ধরনের নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়। পৃথিবীতে আরো অনেক ধরনের 83 প্রজাতির গণ, আরো 721 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা কত পাইলাম? 5 ধরনের নগ্নবীজী উদ্ভিদ পাইলাম। আমরা কিন্তু এখন নগ্নবীজী উদ্ভিদ নিয়ে পড়বো। আপাতত আজকে নর্মাল ক্লাস যেগুলো, আমরা নগ্নবীজী উদ্ভিদ নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। এরপর আমাদের বলছে এই যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, এগুলা প্রথম কই থেকে আসে? এটা ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এই বই থেকে পাওয়া যায়। কি বই থেকে ভাইয়া? ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। যেসব উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়তো প্রথমে, তখন এগুলো সম্পর্কে বই লেখা হয়তো, ঠিক আছে। এখনো বই লেখা হয়। তো ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট উদ্ভিদে সর্বপ্রথম আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং নগ্নবীজী উদ্ভিদ আমরা দেখতে পাই। এরপরে আসুন নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ বাদেও আমাদের পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 4টা প্রজাতি ভাগে ভাগ করা হয়। কয়টা? 4টা প্রজাতি। হ্যাঁ, 4টা প্রজাতি ভাগ করা হয়। একটা হচ্ছে গিঙ্কোফাইটা। কি ভাইয়া? গিঙ্কোফাইটা। তারপরে হচ্ছে কোনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা, নিটোফাইটা। কোনিফেরোফাইটা, সাইকেডোফাইটা, নিটোফাইটা। তাহলে কয়টা গেল? গিঙ্কোফাইটা, কোনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা এবং নিটোফাইটা। এই 4 ধরনের বিভাগ আমাদের উদ্ভিদের ভিতরে নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? শোনো, ট্রিক্স শোনো। জিকো, সাইকো নয়। কি ভাইয়া? জিকো সাইকো নয়। জিকো থেকে মনে রাখবা গিঙ্কোফাইটা। কি ফাইটা ভাইয়া? গিঙ্কোফাইটা। সাইকো থেকে কি মনে করবা? সাইক্যাডোফাইটা। জিকো, জিকো হচ্ছে গিঙ্কোফাইটা, কোনিফেরোফাইটা, দুইটা, সরি ভাইয়া, কোনিফেরোফাইটা। সাইক্যাডোফাইটা থেকে কি? সাইকো থেকে সাইক্যাডোফাইটা। আর 9 থেকে কি ভাইয়া? নিটোফাইটা, নিটোফাইটা, ঠিক আছে।
তাহলে জিকো জিকো সাইকো নয়, ঠিক আছে, জিকো সাইকো নয়, কিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা এন্ড হচ্ছে নিটোফাইটা, ঠিক আছে। এই 5 ধরনের উদ্ভিদ মানে 4 ধরনের কে দেখতে পাই। এগুলা কিন্তু সবই ভাস্কুলার উদ্ভিদ ভাইয়া। ভাস্কুলার উদ্ভিদের নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য বা বিভাগ আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। এবার আসবো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন হয় ভাই। আমরা যে নগ্নবীজ উদ্ভিদ দেখলাম, আচ্ছা নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। এই যে এটা কি, নগ্নবীজ উদ্ভিদ আসলে কি বলতো। শোনো, আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করি। নগ্নবীজ উদ্ভিদ দেখা যায় না কেন? আগে আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে প্যালিওজোইক যুগে পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের প্রচুর বিচরণ ছিল। পুরা পৃথিবী নগ্নবীজ উদ্ভিদ দিয়ে ভরা ছিল। ডাইনোসরের সময়ের কথা বলতেছি। তখন অনেক লম্বা লম্বা গাছ হইতো, অনেক লম্বা লম্বা গাছ হইতো, ব্রিসল কোন পাইন, তারপরে মনে করো এরকম নগ্নবীজ উদ্ভিদ যেগুলো ছিল। তো এই যে নগ্নবীজ উদ্ভিদ ছিল, তখন অনেক নগ্নবীজ উদ্ভিদ পৃথিবীতে ভরা ছিল। তখন আবৃতবীজ উদ্ভিদ পৃথিবীতে ছিলই না। কি ভাইয়া? আবৃতবীজ উদ্ভিদ পৃথিবীতে ছিলই না, নগ্নবীজ উদ্ভিদেরই বাস ছিল। কিন্তু পৃথিবীর প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের কারণে এরা কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। কিভাবে? পৃথিবীতে বিশাল এক ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে বিশাল এক ভূমিকম্প হয়েছে। তখন কি হয়েছে? এই দিকের মাটি এইদিকে, এদিকের মাটি এইদিকে, এদিকের মাটি এইদিকে, সবকিছু কি হয়েছে? লন্ডভন্ড তছনছ হয়ে গেছে। এগুলা সহ আরো কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে নগ্নবীজ উদ্ভিদগুলো খুব সহজে নষ্ট হয়ে যেত। তখন নগ্নবীজ উদ্ভিদ কি দেখলো? আমাদের বীজকে বাঁচাইতে হইলে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাইতে হইলে আমাদের কি করতে হবে? নিজেদেরকে আবৃত করতে হবে। যদি আমরা বীজকে বাঁচাইতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচতে পারবে। তখন কি করলো? নগ্নবীজ উদ্ভিদগুলো ধীরে ধীরে নিজেদেরকে আবৃত করা শুরু করলো, এবং তারপরে ধীরে ধীরে নগ্নবীজ থেকেই কিন্তু আবৃতবীজ উদ্ভিদের প্রচলন, ঠিক আছে ভাই। তো নগ্নবীজ উদ্ভিদ হলো পৃথিবীতে আদি যুগে যে উদ্ভিদগুলো ছিল সেগুলোকে আমরা কি বলতেছি? নগ্নবীজি উদ্ভিদ। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যে 4টা বিভাগ পড়লাম, গিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, নিটোফাইটা, সাইক্যাডোফাইটা। গিঙ্কোফাইটাতে শুধুমাত্র একটা প্রজাতি এখন দেখা যায় পৃথিবীতে। কি ভাইয়া? গিঙ্কোফাইটা যেটা আছে না, এই গিঙ্কোফাইটা শুধুমাত্র একটাই প্রজাতি দেখা যায়, এটা হচ্ছে গিঙ্কো বাইলোবা। হ্যাঁ, এটা অনেক আগে ছিল, বাট এখন আর কি পৃথিবীতে এক্সিস্ট করে না। তবে শুধুমাত্র গিঙ্কো বাইলোবা, গিঙ্কোফাইটার গিঙ্কো বাইলোবাই পৃথিবীতে একমাত্র দেখা যায়। এটাকে বলা হয় কি জানো? সরি, এই গিঙ্কো বাইলোবাকে বলা হচ্ছে জীবন্ত ফসিল। জীবন্ত ফসিল ভাইয়া কেন বলা হচ্ছে? আমি বলি জীবন্ত ফসিল কেন বলা হচ্ছে, ঠিক আছে। গিঙ্কো বাইলোবা এখন আমরা দেখতে পাই, ঠিক আছে, কিন্তু এই গিঙ্কো বাইলোবা আজ থেকে 30 কোটি বছর আগে বা 16 কোটি 17 কোটি বছর আগে পৃথিবীতে গিঙ্কো বাইলোবা প্রচুর পরিমাণে ছিল, বা গিঙ্কো ফাইটা প্রচুর পরিমাণে ছিল, কিন্তু এখন গিঙ্কো ফাইটা আমরা পাই না। শুধুমাত্র এই গিঙ্কো বাইলোবাই তার জীবন্ত, তার দাদার আদি রহস্য ধারণ করে। মনে করো তুমি, তোমার নাম হচ্ছে মারুফ, তুমি মারুফ, তোমার দাদার নাম ছিল হচ্ছে আলী শেখ, বা যাই বলো শেখ, যাই হোক কিছু একটা হবে। তুমি তোমার দাদার মতন দেখতে, ঠিক আছে, তোমার দাদার বৈশিষ্ট্য ধারণ করো, তোমার দাদার ক্রোমোজোম হুবহু তোমার ভিতরে আসছে, তোমার দাদার মতন রাগ, তোমার দাদার মতন দাম্ভিকতা, তোমার দাদার মতন পৌরুষত্ব, ঠিক আছে, সবকিছু তোমার ভিতরে এক্সিস্ট করে। তাহলে তোমাকে কি বলবে জানো? তুমি তোমার দাদার জীবন্ত ফসিল, মানে তুমি তোমার দাদার জীবন্ত আচরণ ধারণ করো। এই গিঙ্কো বাইলোবা ঠিক এরকমই। গিঙ্কো বাইলোবা কি করে? গিঙ্কো ফাইটা উদ্ভিদের বা গিঙ্কো ফাইটা যেসব জাতি আছে, এই প্রজাতির সবগুলো আচরণ সে ধারণ করে, এবং এটা জীবন্ত ফসিল। কেন? ফসিল বলতে কি বোঝাচ্ছি? ফসিল হচ্ছে কোটি কোটি বছর আগে একটা জিনিস ছিল। তোমরা শুনছো না, ডাইনোসরের ফসিল পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, গুড্ডি পাওয়া যায়। কোটি কোটি বছর আগে একটা জিনিস ছিল, সেইটার যে আচরণটা আমরা ধারণ করি, এটাকে আমরা কি বলবো? ফসিল বলি ভাইয়া। তাহলে কি বলবো? জীবন্ত ফসিল হচ্ছে গিঙ্কো বাইলোবা, গিঙ্কো ফাইটার জীবন্ত ফসিল বা জীবন্ত ইয়ে করে। তারপরে সাইক্যাডোফাইটা, বাদ বাকি এই গিঙ্কো বাইলোবার, মানে গিঙ্কো বাইলোবা বাদে গিঙ্কো ফাইটার সবকিছুই কিন্তু বাদ বাকি সব প্রজাতি প্রায় বিলুপ্ত। এরপরে সাইক্যাডোফাইটা যেটা আছে, আমরা কিন্তু 4টা জিনিস নিয়ে পড়তেছি এখন, ঠিক আছে ভাইয়া। সাইক্যাডোফাইটা যেটা আছে, সাইক্যাডোফাইটার প্রায় 100টা প্রজাতি এখন দেখা যায়। কয়টা প্রজাতি দেখা যায়? প্রায় 100 প্রজাতি দেখা যায়। বাদ বাকিগুলা মনে করো যে বিলুপ্তই প্রায়। এটা প্রায় 200 মিলিয়ন বছর আগে অনেক বেশি পরিমাণে দেখা যেত, বাট এখন সাইক্যাডোফাইটা প্রায় পুরোপুরি বিলুপ্ত। এইটার প্রায় 100টা প্রজাতি দেখা যায়। আর সাইক্যাডো প্রজাতির একটা বৈশিষ্ট্য হলো কি, এদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। কি ভাইয়া? শুক্রাণু,
এদের উদ্ভিদেরও কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু থাকে, ঠিক আছে। তো উদ্ভিদের যে শুক্রাণু থাকবে এই শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা জিনিসটা কি? ফ্লাজেলা, জেলা হচ্ছে লেজ, হ্যাঁ, ল থেকে মনে রাখবা লেজ। ফ্লাজেলা শব্দের অর্থই লেজ। তো শুক্রাণু এমনি দেখতে স্পোর টোর হয়, গোল গোল হয়, কিন্তু এই উদ্ভিদ ফ্লাজেলাগুলো শুক্রাণু বিশিষ্ট, মানে ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণুগুলো, ঠিক আছে। সরি, ভুল করে ফেলছি। তারপরে কি গেল? গিঙ্কোফাইটা গেল, সাইক্যাডোফাইটা গেল, কনিফেডোফাইটা, নিটোফাইটা। নিটাম যেই পদ্ধতি আছে, নিটোফাইটার যেই উদ্ভিদে দেখছো না, নিটামের এখন প্রজাতি দেখা যায়। নিটাম তোমার এফিড্রাই, সেই পরে দেখতো সাইক্যাডোফাইটা, গিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা ভাইয়া, কনিফেরোফাইটা খুবই ইম্পর্টেন্ট। আসলে কনিফেরোফাইটা আমরা অনেক বেশি দেখতে পাই এখন বর্তমান পৃথিবীতে আর কি তুলনাতে। কনিফেরোফাইটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেগুলোর গাছ বা উদ্ভিদের ইয়েগুলো অনেক লম্বা লম্বা হয়। হ্যাঁ, রাশিয়ার কনিফার বনাঞ্চল আছে। কি আছে ভাইয়া? কনিফার। আটলান্টিক অঞ্চলে কনিফার বনাঞ্চল আছে, দেখছো না? ওই অনেক বরফ দেশের উদ্ভিদ হয়, কি হয়, প্রায় 400 ফুট, 300 ফুট, 500 ফুট হয় না দেখতে? এগুলো সবই কি আমাদের কনিফেরোফাইটা উদ্ভিদের বা কনিফেরোফাইটা বিভাগের উদ্ভিদ। বিশ্বের সবথেকে প্রাচীন, যেটা বলতেছে প্রাচীন বৃক্ষ হচ্ছে কি, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেটা বিদ্যমান ব্রিসল কোন পাইন, ঠিক আছে। এই যে ব্রিসল কোন পাইন, এটাও কি একটা কনিফার অঞ্চলের উদ্ভিদ, ঠিক আছে। মানে সব থেকে প্রাচীন এবং সব থেকে উঁচু লম্বা লম্বা যে উদ্ভিদগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে কি কনিফার অঞ্চলের, প্রায় 300+ ফুট। বয়ে বয়ে ভ্যারি হয়ে থাকতে পারে, তোমাদের বয়ে 400+ ফুটও দিতে পারে, 500+ ফুটও দিতে পারে, তবে নর্মালি 380 ফুট বা 400 ফুট প্লাস এই উদ্ভিদগুলো, ঠিক আছে। কনিফার ফাইটা অঞ্চলের উদ্ভিদ, কনিফেরো ফাইটা, কনিফার, এটা হচ্ছে রাশিয়ার নাভানা, রাশিয়াতে পাওয়া যায়। এবার আসবো আমরা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। কি ভাই আসবো? আমরা নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে জানছি। নগ্নবীজ উদ্ভিদ কি ছিল? যার বীজ নগ্ন অবস্থায় থাকবে। নগ্নবীজ উদ্ভিদ বাংলাদেশে 5 ধরনের নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায় এবং 4 ধরনের আবৃতবীজ উদ্ভিদ পাওয়া যায়। নগ্নবীজ উদ্ভিদের 4টা বিভাগ পাওয়া যায় সারা বাংলাদেশে, বা 4টা বিভাগ বা পৃথিবীতে পাওয়া যায়। গিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, নিটোফাইটা এবং হচ্ছে সাইক্যাডোফাইটা। এই 4টা উদ্ভিদ হচ্ছে তোমার কি, নর্মালি আমরা কি দিয়ে মনে রাখবো বলছি, আবার বলি, রিক্যাপ করি। জিকো সাইকো নয়, গিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, সাইক্যাডোফাইটা, নিটোফাইটা, ঠিক আছে। এই 4টা আমরা বললাম। এরপরে আসবো আমরা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। ভাইয়া কিসে আসবো? সুন্দর করে তাকাবে, এখন একটু মনোযোগ দাও, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নট অনলি সৃজনশীল, তোমাকে যদি এমসিকিউ করতে দেওয়া হয়, তোমাকে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে ভাইয়া। নগ্নবীজি উদ্ভিদ তোমাদের জন্য ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছি, নগ্নবীজি উদ্ভিদ তোমাদের জন্য দরকার, ঠিক আছে। অধ্যায়টা খুবই সোজা। 2টা পার্ট আছে, একটা পার্ট আমরা পড়তেছি, এখন শুরু করছি, ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আচ্ছা আসো, নগ্নবীজি উদ্ভিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বহুবর্ষজীবী চিরসবুজ স্পোরোফাইট, ঠিক আছে। আগে বলি, প্রথম বৈশিষ্ট্য দেয়া আছে বহুবর্ষজীবী, বহুবর্ষজীবী চিরসবুজ স্পোরোফাইট আর অসম রেণুপ্রসূ। এই শব্দগুলোর মানে কি ভাইয়া? অসম রেণুপ্রসূ, ঠিক আছে। আসো, বহু বর্ষজীবী নর্মাল কথাবার্তা ভাই, অনেক বছর বাঁচে যে উদ্ভিদ সমূহ, তাদেরকে আমরা বলবো বহু বর্ষজীবী উদ্ভিদ, ঠিক আছে। চিরসবুজ উদ্ভিদ সমূহ সারা জীবন সবুজ থাকবে, জন্ম থেকে শুরু করে শেষ মৃত্যু পর্যন্ত। কেন? আচ্ছা ভাই, সব উদ্ভিদ তো সবুজই থাকে, দেখতে কি লাল হয়, কালো হয় না? তা হয় না, বাট কি হয় দেখো, উদ্ভিদের কিন্তু পাতা পড়ে যায়, পাতা ঝরে যায়, দেখছো না? শীতকালে উদ্ভিদের পাতা ঝরে যায়, তারপরে কচি পাতা হয়, নতুন নতুন পাতা হয়। তো কি ভাইয়া, তাহলে এই চিরসবুজ উদ্ভিদের কি পাতা পড়ে না? পড়ে ভাইয়া, তবে কোনো নিয়ম নাই। মনে করো এই উদ্ভিদের 100টা ডাল আছে, আমরা বলি কাণ্ড আছে, ঠিক আছে। তো এইটা পড়বে জানুয়ারিতে, এইটা পড়বে ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল। পাতা ঝরতেই থাকবে কিন্তু চিরসবুজ, সবসময় সেটা কি সবুজ থাকবে। স্পোরোফাইট যুক্ত। কি ভাইয়া? স্পোরোফাইট। ফাইট কই থেকে আসছে? ফাইটা থেকে আসছে, ঠিক আছে।